তোমরা কি মুখে মেকআপ দিয়ে ঘুমিয়ে পড়ছো আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছো যে তোমাদের মুখে বড় বড় পিম্পল? তাহলে এই ভিডিওটা আজ তোমাদের জন্যই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাই রিসেন্ট নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। রাতে স্কিন কেয়ারটা কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি শুধু মেয়েদের জন্য কেন বললাম, ছেলেদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ রাতে আমরা যেমন রিল্যাক্সে যাই, মানে আমাদের বডি যেমন রিল্যাক্সে যায়, তেমন কিন্তু আমাদের স্কিনটাও রিল্যাক্সে চলে যায়। আর এই সময় আমরা যদি আমাদের স্কিন কেয়ার রুটিনটা একদম ফুলফিল আপ করি, তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক ভালো থাকবে, হেলদি থাকবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাবে যে তোমাদের স্কিনটা কতটা হেলদি লাগছে, কতটা গ্লোয়ি লাগছে। আমাদের স্কিনে ব্রণ হওয়া, তারপর হচ্ছে র্যাশ ওঠা, তারপর হচ্ছে তাড়াতাড়ি ব্ল্যাক হেডস পড়ে যাওয়া, এগুলির মেইন কারণ হচ্ছে আমরা রাতে স্কিন কেয়ার অনেকেই স্কিপ করি। আবার অনেকে আছে মুখে মেকআপ নিয়ে ঘুমোতে চলে যায়। মুখে মেকআপ নিয়ে ঘুমোতে চলে যাওয়া মানে হচ্ছে তুমি তোমার স্কিনটাকে পুরো 12টা বাজিয়ে দিয়েছো। স্কিন সবসময় চায় যে সে ক্লিন থাকবে। একটা হেলদি, গ্লোয়ি আর গুড স্কিন পাওয়ার জন্য নাইট টাইম স্কিন কেয়ারটা আমাদের খুবই জরুরি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার রিসেন্ট নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে আমি কি ইনক্লুড করেছি। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের স্কিন কেয়ারটা স্টার্ট করে দিই। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমার ফেসের মেকআপটা রিমুভ করে নিব। আর এই ফেসের মেকআপটা রিমুভ করার জন্য এখানে আমি নিয়েছি একটা ওয়াইপস। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো, যেমন মেকআপ রিমুভার, তারপর হচ্ছে মেকআপ রিমুভ করার জন্য কিছু বাম থাকে, সেগুলো ইউজ করে নিতে পারো। আমার কাছে ওয়াইপসটা বেশি পছন্দ, কারণ এটা খুবই ইজি, এর জন্য আমি ওয়াইপস ইউজ করি। আই মেকআপ ওঠানোর জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে 30 সেকেন্ডের জন্য জাস্ট প্রেস করে আইয়ের ওপর ধরে রাখবে, তাহলে দেখবে যে খুব সুন্দর করে আই মেকআপটা রিমুভ হয়ে যাবে। তো তোমরা কিন্তু ফেসের সাথে সাথে নেকের মেকআপ তুলতেও কিন্তু ভুল করো না। আমাদের ফেসের সাথে সাথে নেকের মেকআপও কিন্তু তোলাটা খুবই জরুরি। তো যাই হোক, আমার হচ্ছে মেকআপ তোলা কমপ্লিট। তো এখন আমি আমার ফেসটা একটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিব। রিসেন্ট আমার খুবই ফেভারিট এই নিউট্রিজেনের এই পিঙ্ক কালার ফেস ওয়াশটা। এটা আমার স্কিনকে একদমই ড্রাই করে দেয় না, খুবই ভালো লেগেছে আমার এই ফেস ওয়াশটা। তো তারপর আমি আমার ফেসটা ওয়াশ করে নিলাম। আর এরপর আমি একটা স্ক্রাব ইউজ করব। আর এই স্ক্রাবের জন্য আমি ইউজ করছি হচ্ছে সিম্পলের এই স্ক্রাবটা। সিম্পলের এই স্ক্রাবটা খুবই মাইল্ড। কিছু স্ক্রাবে থাকে না যে বামগুলা একটু আকারে বড় থাকে, কিন্তু সিম্পলের এই স্ক্রাবটাতে বামগুলো খুবই একদম ছোট ছোট থাকে। স্কিন ক্ষত হওয়ার কোনো চান্সই নেই, এত ছোট ছোট বাম থাকে। তো যাই হোক, আমার স্ক্রাব লাগানো কমপ্লিট। তোমরা কিছু মনে করো না, আমাদের বাসায় 2টা পাখি আছে, এই পাখিগুলা এরকম শব্দ করছে। আমি আমার ফেসটা ওয়াশ করে এসেছি, আর এখন আমি একটা টিস্যু দিয়ে আমার ফেসটাকে ড্রাই করে নিব। যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফেসটাকে খুব ভালো মতো ড্রাই করে নিবে, মানে একদম পানি যেন না থাকে ফেসে, সেটা তোমরা মেক শিওর করবে। এরপর আমি ইউজ করে নিব একটা সিরাম। আর আমি এখানে অর্ডিনারি নিয়াসিনামাইড সিরামটা ইউজ করছি। এটা আমি রিসেন্ট ইউজ করছি। এইটা জাস্ট আমি এটার ফ্যান হয়ে গেছি, এটা এত ভালো। এখন আমি আমার স্কিনে 2-3 ড্রপ এই নিয়াসিনামাইড সিরামটা নিয়ে নিব। আর তারপর আমি খুবই হালকা হাতে জাস্ট ড্যাপ ড্যাপ করে আমার স্কিনে বসিয়ে দিব। আমি কিন্তু কোনোভাবেই আমার স্কিনে সিরাম দিয়ে ঘষাঘষি করব না। সিরাম দেওয়ার পর স্কিনে কিন্তু কোনোভাবেই জোরে জোরে ঘষাঘষি করা যাবে না। জাস্ট ট্যাপ ট্যাপ করে ফেসে সিরামটা বসিয়ে দিতে হবে। খুবই আলতো হাতে সিরামটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু প্রথমে আমি যে নিয়াসিনামাইডটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে মেলাওয়ের নিয়াসিনামাইড, আর এখন আমি অর্ডিনারি নিয়াসিনামাইডটা ইউজ করছি। এই অর্ডিনারি নিয়াসিনামাইডটা জাস্ট অসাম, এত ভালো কাজে দেয় এই নিয়াসিনামাইডটা। তোমরা কিন্তু অবশ্যই এই নিয়াসিনামাইডটা ইউজ করবে। তো যাই হোক, আমি সিরাম দেওয়ার পর
1 মিনিট বা 2 মিনিট রেখে দিয়েছিলাম সিরামটা স্কিনে সোক হয়ে যাওয়া পর্যন্ত। আর তারপর আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। রিসেন্ট আমি আমার মায়ের আর মানে আমার বেবির এই অ্যাভিনো ক্রিমটা ইউজ করছি। বেবি হওয়ার পর আমার স্কিনে কোনো কিছুই স্যুট করছিল না, কোনো ময়শ্চারাইজারও স্যুট করছিল না। তো আমি একটা সময় অনেক ময়শ্চারাইজার ইউজ করেছি, তো তারপর হঠাৎ করে আমি আমার বেবির এই ময়শ্চারাইজারটা ইউজ করে জাস্ট এটার ফ্যান হয়ে গেছি। এটা এত ভালো। রাতে কিন্তু একটা রিচ ময়শ্চারাইজার ইউজ করতে হয়, কারণ রাতে হচ্ছে আমাদের স্কিন একদম রেস্টে চলে যায়, আর যার কারণে রিচ ময়শ্চারাইজার ইউজ করলে আমাদের স্কিন ব্যারিয়ারটা অনেক ভালো থাকে। আর আরেকটা কথা, ফেসের সাথে সাথে কিন্তু আমাদের নেক এরিয়াটাও কেয়ার নেওয়া অনেক জরুরি। তা না হলে আমাদের ফেস এক কালার থাকবে আর হচ্ছে নেক এক কালার থাকবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।